যুক্তরাষ্ট্র তার অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জারি রেখেছে এবং প্রাথমিকভাবে 1 লাখ নথিবিহীন অভিবাসীকে তাদের দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে, যা ভবিষ্যতে আরো বাড়তে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর 20 জানুয়ারির নির্বাহী আদেশে এই অভিযান শুরু হয়, যেখানে নথিবিহীন অভিবাসীদের গ্রেপ্তার করে তাদের নিজ দেশে পাঠানোর নির্দেশ ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রে প্রায় 1,70,000 নথিবিহীন অভিবাসী রয়েছে এবং গত 7 দিনে 2,000-এরও বেশি অভিবাসী গ্রেপ্তার করে ফেরত পাঠানো হয়েছে। বিশেষ করে টেক্সাসে, যেখানে মেক্সিকোর সীমান্ত রয়েছে, সেখানে অবৈধ অভিবাসীর সংখ্যা বেশি এবং সেখানে ইতিমধ্যে বন্দিশালা তৈরি করা হয়েছে। স্থানীয় মার্কিনীরাও আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছে, ফলে অভিবাসীদের মধ্যে আতঙ্ক আরো বাড়ছে। তবে এসব অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের শ্রম বাজারের একটি গুরুত্বপূর্ণ অংশ।